হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা মজার জিনিস রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার পর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব রেডি। ব্লেন্ডার করার পর তারপর আপনাদের সাথে পুরো প্রসেসিং শেয়ার করব। এটা চিংড়ি মাছের টক ঝাল বানানোর জন্য আমি চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। পরের প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এইটা আম্মু এখন মিনি ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলো ভেজে নিবে। করে ভেজে নিতে এটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি এটাকে কিনে নিয়েছি মিনি ফ্রাই প্যানটা। চিংড়ি মাছগুলো লাল হয়ে গিয়েছে। এই তো আমরা মিনি ফ্রাই প্যানে চিংড়ি মাছটা ভেজে ফেলেছি। একটু ঝোলা পাতি খাবো। এটাতে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাগবে। সব ব্লেন্ডার করে নিয়েছি, এখন এটাকে দিয়ে দিবে। দিল সব ঝাল ঝাল। এখানে একটু আদা বাটা, জিরা বাটা সব দিয়ে দিবে। এটা আদা বাটাটা দিয়ে দিচ্ছে, জিরা বাটাও দিয়ে দিতেছে, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। এগুলো সব এখন ভালোভাবে কষাইতে দেবো। এখন একটু হলুদ দিয়ে দিবে, বেশি না, আর একটু শুকনো মরিচ, লবণ দিয়ে দিল। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে আম্মু। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষাবে। আমি এখন যদি আপনার এই ভিডিওটা দেখে কারো লাগে চলে আসতে পারবো, অবশ্যই চলে আসতে পারবো। এখানে তেঁতুলের রস নিয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলের রসটা দিয়ে দিবে। টক ঝাল সেই স্বাদ। এখন এটাকে একটু ভালোভাবে নাড়বে হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করবো। আমার চিংড়ি মাছের মরিচ কলাটা হয়ে গেছে। ভাত খানিকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার টক ঝাল চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সাদা চিকেন আর একটা কাঁচামরিচ নিয়েছি আর একটু ঝালের জন্য। এখন আমি একটু খেয়ে দেখাবো। এটা আমি এখন খাওয়া শুরু করব চিংড়ি মাছের টক ঝাল দিয়ে। এই তো মশলা, একটু চিংড়ি মাছ, বিসমিল্লাহ। সেই মজা। এখন একটু কাঁচামরিচ। এখন আমি একটু সাদা চিকেন নিব। এই যে সবগুলো একসাথে মিক্সড করে খাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।